সুপ্রিয় এইচএসসি 26 ব্যাচের পরীক্ষার্থীরা, সবাইকে জানাই আসসালামু আলাইকুম। দেখো, আমরা কি করি, মাঝে মাঝে জৈব রসায়নটা একটু ভীতির কারণে বাদ দিয়ে অন্য চ্যাপ্টার থেকে কোশ্চেন লেখার চেষ্টা করি। দেখো, পরিবেশ রসায়ন এর সাথে সাথে তুমি যদি পরিমাণগত রসায়ন এবং তড়িৎ রসায়ন পড়তে পারো, তোমার 5টা কোশ্চেন নিয়ে কখনোই সমস্যা হবে না। তারপরেও আমরা মাঝে মাঝে ব্যাকআপ হিসেবে একটা অধ্যায়ের নাম বলতে পারি, সেটা হচ্ছে অর্থনৈতিক রসায়ন। এখন কথা হচ্ছে, স্যার অর্থনৈতিক রসায়ন তো অনেক টপিকস, কোনগুলা পড়বো কোনগুলা বাদ দিব? দেখো, আমি ইম্পর্টেন্সের ভিত্তিতে আজকে অর্থনৈতিক রসায়ন থেকে তোমাকে কয়েকটি সাজেশন দিচ্ছি। ইনশাল্লাহ তোমার পরীক্ষার হলে এই সাজেশনগুলোই হতে পারে তোমাকে বাঁচানোর অস্ত্র। কিভাবে? দেখো, অর্থনৈতিক রসায়ন থেকে আমি যদি তোমাকে সাজেশন দেই, দেখো আমি স্টার মার্ক করে দিয়েছি যে প্রথম টপিকস যে সিমেন্ট শিল্পে প্রথম যে টপিকসটা আমাদের আছে যে সিমেন্ট শিল্প ও জিপসাম এবং পোর্টল্যান্ড সিমেন্ট প্রস্তুতি। ঠিক আছে, এটা দেখো স্টার মারা আছে সাইডে। তাহলে আমরা যে পোর্টল্যান্ড সিমেন্ট প্রস্তুত করি, তারপরে সিমেন্ট শিল্প এবং এটা হবে জিপসাম। ঠিক আছে, জিপসাম এবং এই পোর্টল্যান্ড সিমেন্ট প্রস্তুতি যে কোনো একটা গ বা ঘ নাম্বার কোশ্চেনে আসতে পারে। ঠিক আছে, এরপরে দেখো এই যে সিমেন্ট শিল্প থেকে নির্গত দূষক, অর্থাৎ এই 1 আর 2 কোশ্চেনটা একসাথে কি অ্যাটাচ হতে পারে। সিমেন্ট শিল্পর সবকিছু নিয়েই কি একটা কোশ্চেন আসতে পারে। তাহলে সিমেন্ট শিল্পটাকে কিন্তু আমি ইম্পর্টেন্ট ক্যাটাগরিতে রেখেছি। এছাড়া 3 নাম্বার যে প্রসেসটা আছে, দেখো মিথেন থেকে ইউরিয়া উৎপাদন, এটা খুবই একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া। ইউরিয়া দূষকের ক্ষতিকর প্রভাব, মানে ইউরিয়া দূষক কি কি ক্ষতি করে সেই ক্ষতিকর প্রভাবগুলো, এবং ইউরিয়া উৎপাদনের মূলনীতি, NH3 ও কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা, অর্থাৎ অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা। এইটা হচ্ছে আরেকটা ক্যাটাগরি। অর্থাৎ সৃজনশীল যদি প্রথমটা আমার আসে, তাহলে সৃজনশীল যদি তুমি পড়তে যাও, তাহলে সিমেন্ট শিল্প হচ্ছে তোমার ফার্স্ট সৃজনশীল, সেকেন্ডটা হচ্ছে ইউরিয়া রিলেটেড যত কোশ্চেন আসে সেটা তোমার সেকেন্ড সৃজনশীল, এবং আমি অবশ্য টপিকস ওয়াইজ লিখেও দিছি। আর একটা কোশ্চেনের সাথে অ্যাড হইতে পারে, দেখো অ্যামোনিয়া পাওয়ার জন্য প্রয়োজনীয় শর্ত, দেখবা যে অ্যামোনিয়া পাওয়ার জন্য প্রয়োজনীয় শর্তের একটা বিক্রিয়া তোমাদের আছে। ঠিক আছে, অ্যাজ ওয়েল অ্যাজ আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট টপিকস হচ্ছে কাগজের রিসাইক্লিং। এই কাগজটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এবং কাগজ উৎপাদন প্রক্রিয়া। তাহলে দেখো, আমি তোমাকে টপিকস বললাম কি, সিমেন্ট শিল্প, ইউরিয়ার সাথে আমি অ্যাড করছি হচ্ছে অ্যামোনিয়াকে, আর কাগজটা একদম টোটালি আলাদা একটা জিনিস, মানে আলাদাভাবে কোশ্চেন হবে, কাগজের রিসাইক্লিং এবং কাগজ উৎপাদন প্রক্রিয়া। এরপরে দেখো আরেকটা, এই চ্যাপ্টারে আরো একটা জিনিস আছে, ওজোন স্তর ক্ষয়ে সিএফসির ভূমিকা। ঠিক আছে, এই সিএফসির যে ভূমিকাটা, এটাও বেশ ইম্পর্টেন্ট। এরপর দেখো, কয়লা ব্যবহার করে নাইট্রোজেন, কয়লা থেকে এলপিজি গ্যাস, কয়লা উৎপাদন, কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, অর্থাৎ আরেকটা টপিকস হচ্ছে কি কয়লা, আমার আরেকটা টপিকস হচ্ছে কয়লা। এই কয়েকটাকে আমি ইম্পর্টেন্ট ক্যাটাগরিতে রেখেছি। এরপরে আরো যদি তুমি এক্সট্রা করে একটু পড়তে চাও, কাঁচ উৎপাদন, আয়রন রিসাইক্লিং, চামড়ার ট্যানিং ও দূষণ, প্লাস্টিক শিল্প এবং শিল্প হতে বায়ু দূষণ রোধের প্রস্তুতি, টেক্সটাইল শিল্পের তরল বজ্র এবং ইটিপি এর মূলনীতি, এই জিনিসগুলো পড়তে পারো। বাট আমার কাছে কেন যেন মনে হয় সিমেন্ট শিল্প, ওজোন স্তর ক্ষয়ে সিএফসি, কাগজের রিসাইক্লিং, কয়লা, এই জিনিসগুলো পড়লে এই অধ্যায়টা মোটামুটি কাভার হয়ে যায়। তো আমি আশা করছি যে তোমরা যদি এই টপিকসগুলো, এই স্ক্রিনে যে টপিকসগুলো আমি দেখাইলাম এবং ইম্পর্টেন্ট এবং নন ইম্পর্টেন্ট আমি বললাম, তুমি যদি সব টপিকস একবারও একটু রিডিং পড়ে যাও, তোমার মনে হয় কোশ্চেন 6টা বাধাইতে খুব একটা সমস্যা হবে না। কারণ আমরা সবাই একটু অ্যাডভান্স, আমরা 5টা থেকে 6টা কোশ্চেন বাধাইতে বেশি কমফোর্টেবল ফিল করি। সো স্টুডেন্টস, কিভাবে ভালো করা যায় কেমিস্ট্রিতে এবং কিভাবে ভালো করতে শর্ট প্রসেসে, আমি জানি আমরা সকল স্টুডেন্টরা কি চাই, শর্ট প্রসেসে ভালো করার রুলস। তো এ ধরনের যত ধরনের সাজেশন তোমাদের দরকার, আমার পেজটিকে তোমরা ফলো দিয়ে রাখলে ইনশাল্লাহ আমি তোমাদের আস্তে আস্তে ফ্রি ভিডিও ক্লাস প্রোভাইড করব। সো তোমার বন্ধুদেরকে মেনশন দাও এবং বন্ধুদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দাও। ইনশাল্লাহ কেমিস্ট্রিকে জয় করে আমরা যার যা স্বপ্ন আছে, মেডিকেল অথবা বুয়েট অথবা কি বলবো ভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, সব কিছু মিলিয়ে ইনশাল্লাহ আমাদের প্রস্তুতি হবে সহজলভ্য। সো স্টুডেন্টস, দেখা হচ্ছে বিজয়ে।